হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে কি রেসিপি নিয়ে চলে এলাম বলো তো, কমেন্টে জানাও তো দেখি তোমরা কে কে জানাতে পারো, আমি দেখি একটু। এই দেখো, আমি অনেকগুলো চিংড়ি মাছ আজকে বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেগুলোর রেসিপি করব। আর ওই যে মোচার চচ্চড়া করব। কিছু আলু কেটে নিয়েছি আর মোচাটা ভালো করে ভাপিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়। রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও। আমি চিংড়ি মাছ দিয়ে মোচার চচ্চড়াটা বানিয়ে নিয়েছি। আর এখানে লাল লাল করে টক বানিয়ে নিয়েছি, এটা কিন্তু পাতিলেবুর টক। তোমরা কিন্তু রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও। আর আমি এখানে বানিয়ে নেব ছাতুর বড়া ভাজা। ওই যে মুসুর ডাল দিয়ে বড়া ভাজা হয় না, আজকে অনেকগুলো ছাতু উঠেছিল, এই দেখো অনেকগুলো। আর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, আমি পেঁয়াজ কুচিগুলো কম নিয়েছি কারণ ছাতুগুলো বেশি দিল। ছাতুগুলো যখন কম থাকবে তোমরা পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভাল লাগে। আর ছাতু যখন বেশি থাকে তখন এমনিতেই এত সুন্দর স্বাদ হয়। আমি এখানে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো। তোমরা মাখিয়ে রাখবে, তারপরে দেখবে ভাজি করবে, গরম গরম ভাজি করে খাবে, অনেক সুন্দর লাগে। রেসিপিটা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও। আর এই পাতিলেবু টকের রেসিপিটা জানতে কিন্তু অবশ্যই চোখ রাখুন, আর এত সুন্দর টেস্টি হয়। এখানে আমি লাল লাল ঝোল করে নিয়েছি আলু আর কচু দিয়ে। এই রেসিপিটা দেখতেও কিন্তু অবশ্যই চোখ রাখতেই হবে। আর তোমরা কারা কারা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার গ্রামে কিন্তু অনেক কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি। চোখ রাখতে থাকো। আজকের মতো টাটা।